আসসালামু আলাইকুম আমার কলিজার বোনেরা, কলিজার দুলাভাই, কলিজার আন্টি আর আঙ্কেলেরা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিদিনের মতো আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগ শুরু করলাম হচ্ছে এখন বাজে প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। কি ভাবতেছেন এত দেরিতে কেন ব্লগ শেয়ার করলাম? বলবো। আমি অফ ক্যামেরায় ঘর ঝাড়ু দিয়ে ফেলছি, থালা বাসন ধুয়ে ফেলছি, তারপরে বিছানা গুছিয়ে ফেলছি, মেয়েদেরকে পড়াইছি, তাইফাকে নুডলস করে দিছি, ফল কেটে দিছি, তারপর সরি নুডলস না সেমাই করে দিছি। তো মোটামুটি অনেক কাজ করা হয়ে গেছে। আমার লাল যে শোকেসটা ছিল সেইটা পরিষ্কার করছি। ওই শোকেসটা কিন্তু ঈদের আগে পরিষ্কার করা হয় নাই, আমি সময় পাইছিলাম না। তো ভাবলাম এত এত কাজ আমি আজকে করব, অফ ক্যামেরা ছাড়া হবে না, কারণ প্রচুর গরম পড়ছে, বাহিরের রোদে পুড়ে যাচ্ছে। যদি আজকে 1 মিনিটের জন্য কারেন্ট যায় কি অবস্থা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থেকে যাবেন। চলুন। এইখানে দুই বোন, তাইফা তাসলিম ওষুধ খেয়েছে? খাওয়াচ্ছি, আরো একটা বাকি আছে। এই তাইফা না, তাইফা তুমি আগের থেকে কেমন আছো? খারাপ? তাইফার জ্বর একটু কমছে, বাট গলায় ব্যথা কমে নাই। আর তাসলিম হচ্ছে এতক্ষণ পড়তেছিল, এই মাত্র উঠে আসছে নাস্তা করার জন্য, বোনকে ওষুধ খাওয়াচ্ছে। তাসলিম সবাইকে সালাম দাও। ধরো কি করে কি করে কি করে? দুষ্টু, আমার দুষ্টু দুষ্টু আমি না করলে তো ভালো লাগে না আমার কাছে। তা আজকে তো তাও উঠছে একটু। হ্যাঁ, আজকে তো শুধু ঘুমের উপরই ছিল। হ্যাঁ, কালকে শুধু ঘুমাইছে, আজকে তো মাশাআল্লাহ করে উঠে বলতেছে আম্মু ক্ষুধা লাগছে, তো সেমাই করে দিলাম। ওই কাশির ওষুধ খাওয়াইছো? এবার আমাকে খেতে সালামটা দাও। আসসালামু আলাইকুম। খাবার সামনে নিয়ে সালাম দিতে হয় না। তুমি তো খাচ্ছ না। এই পাখি, এই পাখিটা বেড়া নাই, এটা পাখি। এটাও পড়ে যাবে, লড়াই দেখাও, একটু দেখাও, একদম উঠে গেছে। সে ফালাই দি দেখি। না ফালাবো না, ফালাবো না, দেখা ডাক্তার দেখা, এভরি ডাক্তার দেখা দেখা, সবাই হাসবে। তোকে বলেছিল একজন, ওই একটু লাগিয়েছে, একটু জাস্ট ধরলে পড়ে যাবে। জি না না, পেটের ভিতরে চলে যাবে। হ্যাঁ, ঘুমানোর সময় পড়লে পেটের ভিতরে চলে যাবে। ঘুমানোর সময় দাঁত অটোমেটিক পেটের ভিতরে চলে যাবে, কারণ এমন লড়ছে, জাস্ট আমি ধরবো, আমি শুধুমাত্র তোমার দাঁতটা ধরবো, ফেলবো না। আমি তো ওকে বলছি যে তোমার দাঁতটা এখন ফেলে দিতে হবে, না হইলে ঘুমের ঘরে পেটের ভিতরে ঢুকে যাবে। এই একদম উঠে গেছে একদম। আরে দুর্বল রে, 90 বছরের বুড়ি একটা, ওই যে কাশে। 100 বছর? 100 বছরের? আরে না, এটা হচ্ছে আমার নায়িকা। আমরা ঠিকঠাক একজনকে দেখলাম না, তাইবার বান্ধবী, খালি একটা দাঁত আছে। হ্যাঁ, তাসলিম হচ্ছে সেমাই খাচ্ছে। খেয়ে কি আবার অ্যাসাইনমেন্ট লিখতে বসবা? আচ্ছা ঠিক আছে। থেকে আমি কি করছি দেখেন, এই হচ্ছে সবকিছু নামিয়ে নিছি, তবে তুলি নাই। আগে হচ্ছে এটা মুছে নিছি, পুরোটা ভালো করে একদম মুছে নিছি, ভিতরে কোনো ময়লা নাই। এই দেখেন পরিষ্কার করে ফেলছি। এই ভাবছি আগে মুছি, তারপরে হচ্ছে এগুলা তুলতে পারবো। তো এটা মুছে কিন্তু আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঘরটার ঝাড়ু দিয়ে যে পাপোশ টাপোশ যেখানেটা সেখানে দিয়ে দিছি। এখন হচ্ছে এগুলা তুলবো। আর আমি সকালে চুলাটাও মুছে ফেলছি, বাট এই মাত্র সেমাই রান্না করছি। তো এই দেখেন, তাইফার জন্য একটু ঘন ঘন করে দুধ সেমাই, তাইফা অনেক পছন্দ করে এই পাতলার দুধ সেমাইটা। তাসলিম বলতেছে অনেক মজা হয়েছে। তো এটার কারণে একটু হালকা হালকা ময়লা পড়ছে, বাট পরিষ্কার হয়ে গেছে। এই এই দুইটা পরিষ্কার করছি, ভিতরে ময়লা জমে থাকে। তারপরে কিছু ডিব্বা ডাব্বি খালি হয়েছিল, এইগুলো ধুয়ে নিছি, কিছু রাখা যাবে, ব্যবহার করা যাবে আর কি। তারপরে এই যে আপনাদের পছন্দের পাতিলগুলা, সেগুলাকে ধুয়ে জায়গায় দিয়ে দিছি। তাসলিম কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ইয়ার সময়টা অনেক মজা হয়েছে। একটু কেমন? আমার খাটের অবস্থা দেখেন, এগুলা হচ্ছে জামা কাপড়, তোলা হয় না আম্মু? আরে না, এগুলো তুলতে হবে, আজকে তুলে ফেলবো সব, মানে অনেকগুলো। একটু ক্যামেরা অন। জি তোমার আঙ্কল অন তো। কয়েকজনে বলছিলেন যে আপু ডিনার সেটটা কোথায় রাখছেন। যদি আমি ভিডিওতে দেখাইছি, টেনে টেনে ভিডিও দেখছে হয়তো, এটা দেখে নাই। ওই দেখেন ডিনার সেট এখানে রেখে দিছি, গ্লাস সেট এখানে, আবার ওই যে নিচে ডিনার সেট,
আর এটার ভিতর থেকে কিছু জিনিসপত্র নিয়ে আমি ওই যে আমার স্টিলের আলমারিটার নিচে একটা ডয়ার আছে বড়, ওইটার ভিতরে রাখছি। শোকেস না কেনা পর্যন্ত এরকমই রাখতে হবে, কারণ নিয়ে কিছুই নাই। কিন্তু আমাদের রিনা সেট এখানে রাখা একটু রিস্ক হয়ে যাচ্ছে, কারণ এই যে গ্লাস, এটা হচ্ছে গ্লাসের, হ্যাঁ। এই ডিনার সেট গুলো হচ্ছে অনেক ভারী, গ্লাসটা নিতে পারে নাকি, এই জন্য একটু কোথা থেকে শুটকি আনছিলাম 2020 সালে তাসনিম, সেই শুটকি এখনো আছে। কারণ আমরা কেউ শুটকি খাই না। শুটকি খাই, বাট ওই যে চুলকানির কারণে খাওয়া হয় না। আমাকে একটা আপু বলছে গতকালকের ভিডিওতে যে আপু উনি নাকি একটা মেডিসিন খায় চুলকানির জন্য, ওইটা খেলে ওই নাকি। আমাকে খেতে বলছে, ওই তোমাকে বলছে তাসকিম ওইটা খাই, ওইটা খেলে ঘুম হবে না, বাট অ্যালার্জি কাজ করবে। উনি যখন দেশে থাকতো তখন ওটা খেত। ও, আমি ভাবছি আমাকে বলছে। যাই হোক, তোমাকে বলছে আমাকে বলছে একই কথা। আমরা সবাই তো অ্যালার্জির ওষুধ খাই, খাবো ওটা দেখি আনবো এনে। অ্যালার্জির ওষুধ খেলে সকালে ঘুম থেকে উঠতে পারি না, এইরকম ঘুম হয়। আর আমাদের তো কাজ কাম আছে বুঝছেন, সংসারের কাজের ফাঁকে তো আমাদের চ্যানেল আছে, তারপরে পড়ালেখা আছে, কত কাজ। আমি এই ডিব্বাগুলা কিন্তু ঈদের সময় মুছি নাই, এখন এই জন্য মুছে নিচ্ছি। তাসরিম, মাকে টিস্যু দাও দুইটা, একবার টিস্যু দিয়ে মোছা দিই, ভালো করে পরিষ্কার হয়ে যায়। আমি এগুলা মোছার পরে বাজারে যাব বলতে আমার ঘরে কোনো সবজি নাই। এটা তো আপনারা দেখছেন গতকালকের ভিডিওতে, টোটালে কোনো সবজি নাই। যাব বলতে পাইকারি বাজারে আজকে যাব না, স্বপ্নতে যাব। স্বপ্নতে সবজির কালেকশন গুলো অনেক ভালো, প্লাস ওদের শাকগুলো একদম ফ্রেশ থাকে। তো একদম ফ্রেশ শাক আনতে হলে 12টা 12:30 যেতে হবে না রাত্রি। জি, ওরা ওই টাইমে ফ্রেশ সবজিটা আনে। ওই তুমি ভাত বসাই দিয়ে গেলে আমি ভাতটা তুলে নিতে পারবো তাহলে। হ্যাঁ, ঠিক রাখো। তুমি বলছিলে না যে আম্মু ম্যাগি মশলা কোথায়? এটার ভিতরে। ওই সময় চাইছিলাম, এখন আর কি করবো। তাসনিম, এটার ভিতরে বেসন আছে বুঝছো, জি। মনে করিও। কেন? বেসন দিয়ে কিছু বানানো যাবে। এই বেসন দুইটাই একটা। আর মাঝে মাঝে চুলার নিচে গরম দিলে সামনের বছর পর্যন্ত যাবে। সামনের বছর নেওয়ার দরকার নাই, ডেট ফেল করে খাই লাভ কি। পিছন করে রাখবা। হ্যাঁ, এটা গোটা দুনিয়া জিরা, তখন নামাবা তখন দেখে দেখে নামাইলে হয়। বাদাম, এটা তো বুট আছে। হয় নাই, আম্মু চিকনটাই পাশে আসবে। এই দুধ আর চা একটা এক জায়গা থাকুক, সাথে চিনিটা, ঠিক আছে। এখানে বাদাম। ওকে, তোমার সাজানোটা হয় নাই, আমি খুঁজে পাবো না। আচ্ছা তুই পরে তাহলে ঠিক করে রাখিস। প্লাস্টিকের বয়ামগুলো পিছনে রাখো। এরপর থাকে ডিব্বাটা। এই পাশে আসি ধর, ঠিক আছে। পিছন দিক দিয়ে রেখে দাও। এটা কি বলতো? ওই আমি চা বাগান থেকে চা পাতা ছিঁড়ে আনছিলাম। সিলেট গেছিলাম যে, সেখান থেকে তাসলিম চা পাতা ছিঁড়ে আনছিল। সেই চা পাতা গুলাকে আমি রোদে শুকাই, তারপরে এরকম ডিব্বা করে রাখছি। এটা কিন্তু চা বানিয়ে খাওয়া যাবে। একটা গন্ধ মারে। হ্যাঁ, একটা গন্ধ, পাতা পাতা কাঁচা পাতা একটা গন্ধ মারে এগুলোতে। রাইট। হলো বড় বয়ম গুলা মুছে নি, অনেকগুলো তুলে ফেলছি মুছে। এই কাচের বয়মে মশলা রাখলে অনেক ভালো থাকে প্লাস্টিকের বয়মের থেকে। ওই কি কি হয় যে কিরকম হয়ে যায় দেখতে, ওরকম হয় না, সাদা সাদা ফাঙ্কাস করে না। তাছাড়া ভালো থাকে, দেখতেও সুন্দর লাগে আমার কাছে, তাই না তাসমিন? জি, এরকম আরেকটা হলে আরো সুন্দর হইতো। লবণের নামও। হ্যাঁ, আনবো, বেশি দাম না তো। আমাদের লবণ এটা হচ্ছে প্লাস্টিকে রাখতে হয়, নাই যেহেতু। আমার কাছে কাঁচের বয়মগুলোই বেশি ভালো লাগে। যখন চ্যানেল ছিল না, আম্মু যখন যেটা সময় ছিল এগুলার ভিতরে আচার ভরে রাখতো। ওই সময় আম্মু শুধু কাজই করতো, এখন তো ব্যস্ত হয়ে গেছে, এই জন্য এগুলা শোপিস হিসেবে সাজায় রাখে।
হ্যাঁ, মশলা দিয়ে দিলাম। এটা রাখবো না, বড় ডিব্বাগুলো এক সাইডে রেখে দে। যারে বাবু ওইদিকে থাক, বসে থাক বাস। তো মোটামুটি আমার এই জায়গাটা গুছানো শেষ। আর এই জায়গাটা তো আমি আগেই মুছে নিছিলাম ডিব্বা ডাব্বি রাখার আগে। এখন আর একটু মুছা দিই বাস। আমার রান্নাঘরটা এত সুন্দর হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। উপরে তাকে হচ্ছে মশলা জাতীয় বাদাম ছোট ছোট ডিব্বাগুলা, আর নিচে হচ্ছে চাউল, চিড়া, মুড়ি, বিস্কিট, আর হচ্ছে স্যুপ। নিচে হচ্ছে মশলা, লবণ, মুড়ি, আর একদম নিচে হচ্ছে প্যাকেট জাতীয় যে খাবারগুলো সেগুলো রেখে দিছি ডিব্বার ভিতর। এই জায়গাটা কিছু রাখা যাবে, এই জায়গাটা খালি। আর মোটামুটি জায়গাটা ক্লিন হয়ে গেছে। আর এই যে থালা বাসন যেগুলো ছিল সব কিছু ধুয়ে নিছি, ওই যে ধুয়ে নিছি। এগুলো সব শুকলে এখানে তুলবো। তাসলিমা এখনো খাচ্ছে, খা। না আমি আরেকটু নিব, খাচ্ছি না। আচ্ছা, আম্মুর জন্য একটু আন। হ্যাঁ, ওকে ওকে। আল্লাহ, কাজ করতে করতে কোমরের 12টা বেজে গেছে। চল, তো আমার মেয়ে হচ্ছে একটু সেমাই আনলো, খেয়ে নি, খেয়ে আমি বাজারে যাব। বিসমিল্লাহ। আমি এই সময়টা পছন্দ করি না, কিন্তু আজকে এই সময়টা অনেক বেশি মজা হয়েছে। ও পছন্দ করে না, আবার ওর কাছে বলে মজা হয়েছে। না, আজকে এই সময়টা মজা হয়েছে রান্না। তাই বাহিরে প্রচুর গরম। গাছটা একটু নিয়ে বাইরে রাখি আসিও আধা ঘন্টার জন্য, শুকায় যাচ্ছে। গাছে পানি দেওয়া হয়েছিল সকালে। মনে করি 2 বেলা পানি দিবা, তুমি না দিতে পারলে আমাকে বলবা। না দিছি না। কারণ গরম তো, গাছ মারা যাবে। তুমি 2 চামচ মুখে দিলাম আর তোমার পুরো বাটি শেষ হয়ে গেল। আমি তাড়াহুড়ায় আছি, আমি বাইরে যাইতে হবে। উল্টা পাল্টা কোনো খাবার খাওয়া যাবে না এই গরমে। বোরকাটা পরে যাই। এটা করবো, এইটা করবো। আর এটা হচ্ছে কোটিয়ালা, বুঝছেন, গরম লাগবে বেশি। ওটার বেশি বেজে গেছে, কতক্ষণে যাবো আর কতক্ষণে আসবো। মা ওষুধ খাইছো না? যে আমি বাজার করতে যাই, সপ্তাহে যাবো। তুমি যাবা? যাবা? সপ্তাহে যাই, যাবা? তা শুই থাকো, যাও। তোমার এখন বাইরে না বাইরে হওয়া ভালো, শরীর অসুস্থ যেহেতু, একটু সুস্থ হলে যাইও। তো মোটামুটি রেডি হয়ে নিলাম। ও, গরমে ঘেমে গোসল হয়ে গেছি। সব এনে এক ডয়ারে ঢুকাবে আমার মেয়েরা। তাসনিম রে, তাসনিম। বাবু, ব্যাগের ভিতর তো সব টিস্যু আর টিস্যু, আর তো কোনো কিছু নেই। জুতা আনো, জুতা নরম জোড়া আনিও। তরকারি আর মাছ ছাড়া তো কিছু লাগবে নাকি? এই কাগজটা ফেলে দে, ঘর ময়লা করবি না, ঘর কিন্তু ঝাড়ু দেওয়া। শুধু রান্না বান্না শেষে ঘরটা মুছতে হবে। প্রথমে গেছিলাম স্বপ্নতে, স্বপ্নতে তরকারি নাই, তারপরে আসছি মহিপালে। যদিও মহিপাল আমার একদম পছন্দ না।
পুঁই শাক ছাড়া নাই? পুঁই শাক খাওয়া যাবে না, অ্যালার্জি। কলমি শাক আছে। কলমি শাক কত করে মুঠা? 10 টাকা করে রাখবেন না? লাল আলু কত করে? 55 টাকা কেজি। 50 করে রাখেন। আলু 55 করে। মিডিয়াম সাইজ দেখে আমাকে 4 কেজি দেন। 4 কেজি। আপনাদের কাছে কিন্তু ছোটগুলো আছে, ওগুলো দিবেন না। তুই তো চিরনি তল্লাশি দিছস রে। মোটামুটি বাজার করলাম। মাছের বাজারে এসে দেখি কি অবস্থা। চাই না, আগে পছন্দ হোক। কাইকা কত করে? বরফের কাইকা 320 টাকা কেজি। মানুষ খাইব কি? এটার পিঠা কি কাটা আছে এই মাছটার? সাই একটা দেখান তো। এখান তো লাগে 2-3 কিসিমে মিক্স। ওই তো কাটা আছে। বাইন এখন কত করে? 800 কেজি। নিলে কম রাখবেন? 600 করে রাখুন। যাইতো না 700 করে রাখেন। আধা কেজি দেন। ওই বড়টা সাই দুটো দিয়েন। মানে আধা কেজি দিতেন আর বড়টা গুণ দিয়েন। হয়েছে হয়েছে হয়েছে। ও মানে আধা কেজি সান না হলে আর এগিয়ে দিয়েন। ইচ্ছা খতম। এখন কি বাল্যানি? বাল্যা কত? 500 রাখেন। এখানে তো মিক্স আছে। বাল্যা তো ছোট্ট ছোট্ট। সাই কেচে দিবেন আগে তুলি। সাই আমি কেচে বড্ডা বড্ডা দিবেন। দোকানদারে কয় বড্ডা গুণ দিব। ও ইয়ে দেন কোনে এ दोनों করে দেন। ও নেছে দিউ বড়টাই দেন। বাজার থেকে চলে আসছি আরো 1 ঘন্টা আগে। তো এসে দেখি কারেন্ট নাই। আর বসে থেকে কি করব? এই যে কলমি শাক হচ্ছে বেছে নিছি। তো এখানে হচ্ছে 1 মুঠো কলমি শাক, বুঝছেন? তো এইটা রাখার পরে এতগুলো হচ্ছে ফেলে দিছি। মানে এই সব হচ্ছে পচা, পোকে খাওয়া, পচা। এগুলো খাওয়া যাবে না, এমন অবস্থায় নাই। কি বলবো, 1 মুঠো শাকের ভিতরে এগুলো যদি সব পচা হয় তাহলে মানুষ খাবে কি বলেন তো? তা আমি হচ্ছে ভালো মানুষ পেয়ে মানুষ আমাকে ঠকায় সব দিক থেকে। যদি এখন যাই থুতমার উপর দুটো দিতে পারতাম। যদি শাক দুই মুঠো আনছি, এই 1 মুঠো আছে, কালকে যেন রাখি দিছি। আর 1 মুঠো বেছে নিছি, ভাবছি কি হয়ে যাবে আমাদের। তো এখন যদি যাই এখান বিজ্ঞান হাতে থুতমার উপর মারতে হাইতাম, তো হাতে সোজা হয়ে যেত, টিয়া বিজ্ঞান ফেরত দিত। আর এই আমিও ভালো মানুষ হইতাম। আর আজকে হচ্ছে জম্পেশ মাছ নিয়ে আসছি। অনেকদিন মাছ খাই না, মাছের জন্য আর কলজা বাজা বাজা হয়ে গেছে, বুঝছেননি? আর কলজার বোনেরা তো কি মাছ আনছি দেখেন, আপনারা খুশি হয়ে যাবেন। আমার সব থেকে অপছন্দের মাছ। এই মাছটা একদম ফসা গন্ধ। আল্লাহ আল্লাহ, মানুষ এরে মই ফেলে তো বাজার করা যাবে না। এখন কি এটা মই ফেলে মানুষ তো একদম ভালো না। মানুষ বলতেছি বাজারে দোকানদারেরা এখন তাজা আছে কি?
তো এখানে হচ্ছে বড় বড় দুইটা বাইন মাছ নিয়ে আসছি। এই দেখেন, তাকাই দেখেন, বাইন মাছ দুইটা কাছে বসি দেখা। বাইন মাছ দুইটা একদম আমার ফিলেটের থেকেও বড়। ক্যামেরায় ছোট আসবে জানি, বাস্তবে বিশাল বড়। আধা কেজি নিয়ে আসছি। তিনটা না বাইন মাছ? হুম, বাইন মাছ তিনটে আধা কেজি হয়েছে। আর এগুন হয়েছে বাইল্লা মাছ। এই বাইল্লা মাছও হয়েছে আধা কেজি। মাইয়ে নাক চাপি দিচ্ছে, কি আরে খাইবি না? দুষ্ট মেয়ে। বটি এর আনছা? মধ্যে একটা মাছ আমি খাই না। ও আরো বাজার আনছি। এগুন দেখা, আলু হচ্ছে 55 টাকা করে, 4 কেজি নিয়ে আসছি লাল আলু। এখন দেখি মই ফেরো লাল আলু বেচছে, আগে ব্যস্ত না। আবার এখানে ঝিঙা নিয়ে আসছি 1 কেজি। তো ঝিঙাগুলো ভালো হয়েছে, আমি দেখে নিয়ে আসছি, একদম ভেঙে ভেঙে আনছি। দুর্নীতি করবে হয়তো না, কিন্তু মাসালা দুর্নীতি করে দিছে। হাতে ক্যামেরা ছিল যে বুঝি পারি নাই, ঢুকাই দিছে একটা ফাঁক দিয়ে। এ মাছ রাখালে বাটি আন যা। মাছ কেমন হয়েছে জানাবে। বাইন মাছগুলো আজকে রান্না করব না, বুঝছেন, টাইম নেই। এটা হচ্ছে আর একদিনের জন্য রেখে দিই। ঠিক আছে তাসনিম, নাও এগুলোর মুখ আটকাও। জায়গা মতো না দিই চাপাচাপি শুরু করছে। এই বড় ফ্রিজে রাখ, নিচে রাখিস, উপরে রাখিস না আবার। এই সাইড দিয়ে নিচে রাখিস। কি ফ্রিজ দিয়ে পানি ছাড়ছে যে? টমেটো কেটে নিছো? তাসনিম হচ্ছে আদা রসুন টমেটো সবকিছু বের করে নিছে। মারি দাও। পেঁয়াজ কয়টা কাটছিলা? 4টা। ওরে গুঁড়া গুঁড়া আলু দিয়ে বড়ি রেখেছে দোকানদারের বাচ্চা। তোমাদের মতো কাস্টমার যারা পাবে তাদের ব্যবসা পুরো এই হোক। কেন? বড় আলু দিলেও দোষ, ছোট আলু দিলেও দোষ। আলু কি ওরা বানায় না? বড় আলু ফসা হয়, ছোট আলু সময় লাগে। মিডিয়াম সাইজের আলুগুলো ঠিক আছে। তো আলু কি ওরা বানায় নাকি? ওরাও তো ঠিকই আনে। ওরা বাসি না। এখানে একটা কথা, ধরো মিডিয়াম সাইজ যেগুলা, এগুলার 1 রেট। এই যে আন্ডা বাচ্চা গুড়া যেগুন, এগুলোর আর 1 রেট। তো যার যেটা দরকার কিনবে, সব এভারেজ দেয় কেন? দোকানদার বলছে এগুলো নাকি দেশি মাছ। এবার কেচ্চা দেশি আল্লাহ জানে, আর দোকানদারে জানে। তবে বড় বড় আছে। মাছগুলা কেটে কয়েকবার ধুয়ে নিলাম, লবণ দিয়ে ধুইছি, একদম সাদা সাদা হয়ে গেছে, চকচকে হয়েছে। বিজাল লাগতেছে না মাছ, একটু গন্ধ গন্ধ মারে। আর আমার ভাত রান্না হয়ে গেছে। কাস্টিং হচ্ছে পেঁয়াজ রসুন কেটে রাখ। শাকগুলোকেও কয়েকবার ধুয়ে নিলাম, এত ময়লা বের হয়েছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। 7-8 বার ধুইছি, তারপর দেখি কি অবস্থা। তো কলমি শাকটা হচ্ছে বসিয়ে দিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে। ওকে, এটাকে ঢেকে দিয়ে দিই, সিদ্ধ হোক। শাকটা ঢেকে দিই, সিদ্ধ হয়ে যায়। আমার অলরেডি রান্না করতে রে, আমার মেয়েটা জ্বরে কালো হয়ে গেছে, তাই দাঁতটা ফালাই দিছি, আপনাদের দেখানো হয় নাই। দেখেন, বাজার থেকে এসে দেখি দাঁত একদম ঝুলে পড়ছে না। মোবাইল দেখছে না ভাই, এদিকে মোবাইলে বলতেছে দেখ, মানে ও এদিকে এভাবে বলছে কি আমি ডাক্তার আছি, এভাবে বলে কি দেখ ঠাস করে
এমন যেন বুঝতে লাগছে। আচ্ছা 3 দিন পরে তাইফা গোসল করছে, 3 দিন টানা তাইফার জ্বর ছিল। তো আমি হচ্ছে মাছটা ভেজে নিব, এখানে তেল গরম করে নিলাম। তো আমি প্রথমে হচ্ছে মাছ ভাজবো, ভেজে তারপরে ভুনা করব, কারণ মাছটা আমার তো সুবিধা লাগে না, হালকা হালকা গন্ধ মারে। তাই লবণের বাটিটা দেওয়া চাই মাকে, লবণ বয়মে ঢালতে হবে। তোমার শরীরটা কি আগের থেকে ভালো আছে মা? বেশি ভালো? তো আমি মাছটাকে লবণ আর হলুদ মেখে নিলাম। বিসমিল্লাহ। অল্প অল্প করে দিলাম, সবটা একসাথে দিলে ভেঙে যাবে। অল্পগুলো অল্প কয়েকটা ভাজি, তারপরে পাল্টাই দিব। ভেজে নিলাম। তোমরা তো খাবা না, তার সব রান্না করে কি করবো, কয়টা রেখে দিই। এই 8টা রেখে দিই, কালকে আলু দিয়ে ঝোল করা যাবে। আর এইগুলো হচ্ছে ভুনা করবো। এই কড়াইতে মাছ ভাজি করি না তো, আজকে ফার্স্ট ভাজি করছি, এটাতে শুধু রান্না করি। ভাজির কড়াইটা ওই পাশে শাক বসাই দিলে আজকে আমার কড়াই মাছতে যে দেরি হবে। ধনিয়া, জিরা, লবণ সবকিছু দিয়ে দিলাম। হ্যাঁ, মোবাইল গরম হয়ে গেছে, টানা ভিডিও করা হচ্ছে, যে এই জন্য আমি এটা ফ্রিজে রেখে আসি। মোবাইল চালায় যে তার মোবাইল গরম হয়ে গেছে, আগুনের মতো ডিপ দিলে সিদ্ধ হয়ে যাবে, ও মোবাইলটা ধরে ফ্রিজে রেখে ঘুমাইছে। এরকম আমি আরেকটা ব্লগারকে দেখছি, ফ্রিজে রেখে ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে তার মোবাইল ওপেন হয় না, ডাইরেক্ট বরফ হয়ে জমে গেছে। তাই আল্লাহ। আমি একজন ব্লগারকেও দেখছিলাম, গ্রামে থাকে। ওরে মাছটা তো গরম, আমি এখন রাখতেছি কেন। উনি হচ্ছে মোবাইল গরম হয়ে গেছে, এই জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর আবার ভিডিও বানাইছে। কারণ মোবাইল বেশিক্ষণ গরম হয়ে গেলে ওইটা ঠিক মতো কাজ করে না, কতক্ষণ পরে ঠান্ডা করে তারপর কাজ করতে হয়। দেখেন চামিচ ফ্রিজের ভিতরে, কে রাখতে বলছে ওদের? মারে মারে লাগে, বাজবো না বেশি দিন, ইচ্ছে লাগে। হ্যাঁ, গরম। সে বয়স 120 বছর হয়ে গেছে গো। গরমে ইচ্ছে লাগে, গরমে। ঘুম চলিয়ে এসছে, খাবো কবে? গরমের দিনে ঘুমে ডুলা বেশি না তাসনিম? পানি খাইতে খাইতে তো পেট ভরি যায়। হ্যাঁ, ভাত খাওয়ার আর কোনো ইয়ে থাকে না। না গুছানো আছে। আমি লোনের আর 2টা জামা কিনবো, লোনের জামাগুলো পড়তে আম্মু বানাই দিছে ওগুলা। হুম। আমার শাক ভাজিটা হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে, ঢেলে নিলাম। আমার এ বাটি ইয়ে কি গরমে আমার ওই সঙ্গে বললাম না, নিজে যা হাত পুড়িয়ে গেছে। পুরিয়ে নিয়ে গেছে। হচ্ছে খেতে বসে গেছে, তাইপর মাছ খাবে না, শুধু শাক খাবে। আর তাসলিম হচ্ছে গোসল করতেছে, সে সময় পায় না, এখন গোসল করতে গেছে। আমি হচ্ছে আগে শাক খাবো। এত ক্ষুধা লাগছে যে আমি স্বামী ছানারও ইয়ে পাই না। হয়েছে আমার ওই মাছটা খাইতে ভালো লাগে না। 600 টাকা কেজি মাছ ভাল লাগে না, 200 টাকা দিই তেলাপিয়া আনি দিব 1 কেজি, ঠিক আছে? তেলাপোকা আমি খাই না। তো ঠিক আছে, এখন একটু শুয়ে থাকবো, পরে ফিরে আসবো। বেশ অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠে গেলাম। আমার সাথে হচ্ছে তাইফা, তাসরিম দুজনে ঘুমাইছিল, প্রায় ঘন্টাখানেকের মতো ঘুমাইছি। শরীরটা অনেক ক্লান্ত ছিল, না ঘুমালে হতো না, রাতে ভিডিও এডিট করতে হবে তো, সেই জন্য ঘুমাইছিলাম। তো এই যে তাইফার চুলগুলো হচ্ছে বেঁধে দিচ্ছি, গরম পড়তেছে। আর তার চুল যদি এমনি ঝুটি ঝুটি করে দিই খুলে ফেলে, তো বেনি করলে আর সহজে খুলতে পারবে না, এই জন্য বেনি করে দিচ্ছি। আর তাইফা আপনাদেরকে হাই দিচ্ছে, ঘুম থেকে উঠে আপনাদেরকে হাই দিচ্ছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। ছোট্ট তাইফার টুলুমুলু ঝুটি। আর এই যে দাঁতগুলা বারবার কেমন দেখাচ্ছে দেখেন তো, সামনে একটাও নাই। তো আমি হচ্ছে বেশি বেশি করে শুট নিয়ে রেখে দিচ্ছি, সে যখন বড় হবে তখন দেখবে। এই কথা বলাতে তাসরিম বলতেছে, আম্মু আমার ছেলেবেলার ভিডিওগুলো তুমি যদি করে রাখতা তাহলে ভালো হইতো। তো তাসরিম যখন ছোট ছিল তখন তো আর আমার টাচ মোবাইল ছিল না, ওই জন্য আসলে শুট নিতে পারি না। তখন আমি হয়তো বাটাম ফোন একটা চালাইতাম। টাচ মোবাইল আমার কেনা হয়েছে হচ্ছে 2017 সাল তাসনিম, 16 সাল বা 17 সাল এরকম হবে। তো যাই হোক, আর তখন তো ইউটিউব চ্যানেল ছিল না যে দেখাবো বা ওই হিসাবে স্মৃতি রেখে দিব, ওইরকমও মানে মন মানসিকতা ছিল না আর কি, মাথায় আসে নাই এইটা আর কি।
তো যাই হোক, এই যে বাহিরের অবস্থা দেখেন, এখন কিন্তু সন্ধ্যা, তবে আকাশে প্রচুর মেঘ করছে, মনে হয় বৃষ্টি নামবে এরকম। আর শুধু বারবার গর্জন দিচ্ছে আর কি। আমি হচ্ছে ফ্রিজ, ওয়াইফাই সবকিছু বন্ধ করে দিছি। আর তাইফা হচ্ছে বলতেছে, আম্মু আমার ক্ষুধা লাগছে, আমাকে চাপলি করে দাও। তো এই যে তাইফাকে হচ্ছে চাপলি করে দিলাম। হ্যাঁ, আর তাইফা কান্না করতেছে, গলায় ব্যথা করতেছে নাকি তার। তো তাইফাকে গরম পানি করে দিব। মোটামুটি জ্বর কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। আর গলায় ব্যথাটা একটু, একটু আছে। তো গরম পানি খাওয়াচ্ছি আজকে ২ দিন ধরে। তাইফাকে বলছি, "তাইফা গরম পানি খাও, অনেক উপকার পাবা।" কারণ আম্মুর জ্বর হলে আম্মুও গরম পানি খায়, আম্মুর কাছে ভালো লাগে। তো তাইফার পছন্দের চাপলি বানিয়ে দিলাম। আর একটু এভাবে কেটে নিলাম আরকি পিজ্জা সাইজ করে। তারপরে সস দিয়ে দিলে তাইফা খেতে খুব পছন্দ করে। আর আমরা হচ্ছে সন্ধ্যায় কিন্তু রং চা আর মুড়ি খাইছিলাম। সরি, রং চা না, আজকে দুধ চা করা হয়েছিল, ভুলে গেছি। তো তাইফা দুধ চা আর খায় নাই। তাইফার জন্য করা হয়েছিল। তাইফা ওইভাবে রেখে দিছে। বলতেছে সে ইয়েই খাবে, কি যেন বলে? চাপলিই খাবে। তো তাকে চাপলি করে দিলাম। যেহেতু অসুস্থ, মেয়ে বায়না ধরছে, না করে দিলে নিজের কাছেও শান্তি লাগবে না। আর এই যে ১ গ্লাস গরম পানি দিলাম। বললাম যে, "এটা সুন্দর করে চায়ের মতো ধরে, ধরে ফু দিয়ে, দিয়ে খাবা।" আমিও একটু খেয়ে নিছিলাম। আ তাইফা বলতেছে, "চাপড়িটা অনেক মজা হইছে।" কিছু খেতে দিলে তাইফা বলে কি, "আম্মু আমি খেতে পারতেছি না। আমার সামনে দাঁত নাই। আমি কি করে খাবো?" ওই দেখেন, কিভাবে খাবে? ২ টা দাঁত একসাথে পড়ে গেছে। তাতে অবশ্যই কষ্ট হয়, তাই না? এদিকে তাসনিমকেও দিয়ে দিলাম। তাসনিমকে বলছি, "তুমি একটু খাও।" আর বাহিরে এর ভিতরে কিন্তু ঝড় তুফান হয়ে গেছে। প্রায় ২ ঘন্টা পরে আমি বাহিরে শুট নিচ্ছি। এই দেখেন, তাইফার যত খেলনা ছিল বারান্দার সবকিছু হচ্ছে পড়ে গেছে। আর বাহিরেও যে পরিমাণ বৃষ্টি হয়েছে, পানি জমা হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।